এখন এসব বাদ দে, পড়াশোনাটা শেষ কর, চাকরি বাকরি কর, বিয়ে কর, লাইফে সেটেল হ। তুই তো রাজনীতির পেছনে ঘুরা জীবনটাই শেষ করে ফেললি। না হইতে পারলি নেতা, আর না পাইলি পদ পদবি। আলামিন ভাই, আপনি কিন্তু কথাটা ঠিক বলেন নাই। আপনি হয়তো জানেন না, এখানকার সাধারণ শিক্ষার্থীরা রেহান ভাইকে নেতাই মানে। হ্যাঁ, কথায় আছে না, গাইতে গাইতে গায়েন। ওর অবস্থা হচ্ছে ওইরকম, অটো নেতা। হ্যাঁ, একদম ঠিক বলছিস। আমার বাকি জীবনও এরকম অটো চলে যাবে। আলামিন ভাই, কেমন আছেন? আর ভালো রে বোন, সংসার, চাকরি, জীবনযুদ্ধ এইসব নিয়েই আছি। এখন আর নিজেকে নিয়ে তেমন একটা ভাবি না। খালাম্মার সাথে কথা হয়েছিল? গতকাল আম্মার সাথে কথা হয়েছে, আজ সকালে আব্বার সাথে কথা বলেছি। এখন খুব হালকা লাগছে। হ্যাঁ, আমি খালাম্মাকে খবর পাঠিয়েছিলাম। হ্যাঁ, আম্মা বলছে। শোন, মন দিয়ে পড়াশোনা করিস, আর সব কিছু ঠিকঠাকভাবে চলছে তো? রেহান ভাই আমার সব কিছু নিজেই ব্যবস্থা করে দিয়েছে। জানেন, উনি না আমাকে 2টা টিউশনি ম্যানেজ করে দিয়েছে। রেহান ভাই না থাকলে তো আমি কোনো কিছুই পেরে উঠতাম না। সে হচ্ছেন একজন পরোপকারী হাজী দানেশ। নিজের জীবনে কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু মানুষের জন্য একদম জান দিয়ে দেয়। আমি পড়াশোনা শেষ করলাম, চাকরি বাকরি করছি, বিয়ে শাদিও করলাম, আর ও রাজনীতির পেছনে ছুটে না পাইলো পদ পদবি, আর না হইতে পারলো নেতা। কি রে শোনা, এখন ওই ক্লিপাজি করতেছিস? কেমন আছিস? খুব ভালো, সবসময় ভালোই থাকি। সব ঠিকঠাক? বিন্দাস। এখন এসব বাদ দে, পড়াশোনাটা শেষ কর, চাকরি বাকরি কর, বিয়ে কর, লাইফে সেটেল হ। তুই তো রাজনীতির পেছনে ঘুরা জীবনটাই শেষ করে ফেললি। না হইতে পারলি নেতা, আর না পাইলি পদ পদবি। আলামিন ভাই, আপনি কিন্তু কথাটা ঠিক বলেন নাই। আপনি হয়তো জানেন না, এখানকার সাধারণ শিক্ষার্থীরা রেহান ভাইকে নেতাই মানে। হ্যাঁ, কথায় আছে না, গাইতে গাইতে গায়েন। ওর অবস্থা হচ্ছে ওইরকম, অটো নেতা। হ্যাঁ, একদম ঠিক বলছিস। আমার বাকি জীবনও এরকম অটো চলে যাবে। আমার তো হারানোর কিছু নাই, পাওয়ারও কিছু নাই। আচ্ছা, বাদ দে, চল কিছু খাওয়া দাওয়া করছিস? মনে আছে আমি আর তুই আগে কিভাবে খেতাম? ক্যান্টিনে যে পাতলা ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, ভাত। চল খাওয়া দাওয়া করি, চল। তুই কি আর শুধরাবি না? সারা জীবন এরকমই থেকে যাবি? দোস্ত, আমার ইমোশনাল করিস না, চল খাই। এই চলো।